আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 2 এ লিমিট থেকে উদাহরণ 4। এখানে বলা আছে ডেল মাইনাস এপসিলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো। এর পূর্বের লেকচারে আমরা একটি সংজ্ঞা পড়েছিলাম ডেল মাইনাস এপসিলন নিয়ে। এই সংজ্ঞার সাহায্যে আমাদের হচ্ছে একটি ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটি সমাধান করতে হবে। এই এক্সাম্পলটি কিন্তু মেজর এবং নন মেজরের ক্ষেত্রে বহুবার বোর্ডে এসেছিল, আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, অবশ্যই নিয়ম সহ শিখবেন। আমরা হচ্ছে এই যে ডেল মাইনাস এপসিলন যে সংজ্ঞা ছিল, এই সংজ্ঞার ক্ষেত্রে প্রথম এবং শেষ দিকে ব্যবহার করব শুধুমাত্র এখানে যে ফাংশনের একটু ভিন্নতা দেওয়া আছে, এই ফাংশনের ভিন্নতাটুকু আমরা হচ্ছে মাঝ বরাবর সমাধান করলে আমরা এই প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবো। তো প্রথমে আমরা লিখবো হচ্ছে, ধরি এই যে ফাংশনটি দেওয়া আছে এটাকে আমরা ধরে নিব এফ অফ এক্স ফাংশন। আমরা সমাধানে চলে যাই, সলিউশন। তো আমরা ধরি আমরা এই অংশকে একটা ফাংশন ধরবো, এই ফাংশন আমরা ধরে নিলাম এফ অফ এক্স সমান এখানে ফাংশন ধরার ক্ষেত্রে আমার লিমিট দেওয়ার প্রয়োজন নেই। আমরা হচ্ছে ধরে নিব এক্স কিউব মাইনাস এক্স, এক্স মাইনাস হচ্ছে 1। আর এখানে দেওয়া আছে কি, এই সম্পূর্ণ অংশ আমরা কি একটা ফাংশন ধরে নিলাম। আমরা যখন ডেল মাইনাস এপসিলনের সংজ্ঞা পড়েছিলাম তখন আমরা কি, এই যে এখানে দেওয়া আছে কি এক্স এক্সটেন্স টু 1, তখন আমরা এই এক্স এর সংজ্ঞার ক্ষেত্রে পেয়েছিলাম এক্স এর ক্ষেত্রে ছিল এ, তাহলে এ সমান সমান এখানে কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1। আবার পড়েছিলাম কি এফ অফ এক্স সমান সমান হচ্ছে এল। এই যে এফ অফ এক্স সমান সমান এল, এই যে অর্থাৎ এই ফাংশন সমান সমান এল দেওয়া ছিল, এল এর মানে এখানে দেওয়া আছে কি এই 3 হচ্ছে কিন্তু এখানে এল এর মান, অর্থাৎ এল সমান সমান এখানে আমরা পেয়েছি 3 এবং এ এই যে এক্স অর্থাৎ এটা ছিল এর মান, এটা হচ্ছে এ। এই অংশ আমরা জানি, তাহলে আমরা লিখবো কি, এই যে আমরা পেয়েছি এখানে ফাংশন দেওয়া আছে, এই ফাংশন এখন আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে যে কোনো অর্থাৎ এই যে মান দেওয়া আছে এখানে যে কোনো ক্ষুদ্র সংখ্যা কি হবে। আমরা জানি এই যে এখানে কি দেওয়া আছে, একটি হচ্ছে এপসিলন দেওয়া আছে আর একটা হচ্ছে ডেল। এখানে কি হবে, এই যে এপসিলন গ্রেটার দেন 0 আবার হচ্ছে ডেল গ্রেটার দেন 0, অর্থাৎ এই যে এপসিলন গ্রেটার দেন 0 এর মানটি হচ্ছে কি ডেল গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল হবে, অর্থাৎ এর উপর নির্ভরশীল হলে এই মানটি আমরা পেয়ে যাবো। এই অংশ আমরা লিখে নিব। আমরা লিখে নিয়েছি যে কোনো ক্ষুদ্র সংখ্যা এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল এমন একটি সংখ্যা কি, যখন এর উপর নির্ভরশীল হয় তখন একটি সংখ্যা কি ডেল গ্রেটার দেন 0 পাওয়া যাবে। এক্স মাইনাস 1 হচ্ছে লেস দেন ডেল, আবার হচ্ছে এফ অফ এক্স মাইনাস হচ্ছে 3 গ্রেটার দেন এপসিলন। এই মানটা আমরা কোথায় পেলাম, অনেকের প্রশ্ন থাকতে পারে। আমরা যখন এই যে ডেল মাইনাস এপসিলন এর সংজ্ঞা পড়েছিলাম তখন আমরা এরকম মান পেয়েছিলাম হচ্ছে এ এক্স মাইনাস হচ্ছে এ, এটা হচ্ছে গ্রেটার দেন ছিল ডেল, আবার হচ্ছে এখানে ছিল এফ অফ এক্স মাইনাস এল গ্রেটার দেন হচ্ছে এপসিলন। এটা হচ্ছে এই অংশের সংজ্ঞা দেওয়া, অর্থাৎ ডেল মাইনাস এপসিলনের সংজ্ঞা থেকে আমরা পাই এখানে এ সমান সমান কি আমরা পেয়েছি 1, তাহলে আমরা বসিয়ে দিচ্ছি 1। আবার এল এখানে ছিল এল, এই এল এর মানে এখানে কি পেয়েছি আমরা হচ্ছে 3 পেয়েছি, এখানে এল এর পরিবর্তে আমরা 3 বসিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ কিন্তু সংজ্ঞা ব্যবহার করে আমরা এই পর্যন্ত লিখেছি। এখন যেহেতু এখানে কি দেওয়া আছে এক্স, আমরা যখন সংজ্ঞার ক্ষেত্রে জেনেছিলাম হচ্ছে কি এ এক্সটেন্স টু 1 ছিল, কিন্তু এখানে কি দেওয়া আছে এক্স এক্সটেন্স টু 1। এখন আমরা লিখতে পারি যেহেতু এই যে আমাদের দেওয়া আছে এক্স এক্সটেন্স টু 1, লিখবো এখন যেহেতু এখানে পেয়েছি আমরা এক্স এক্সটেন্স টু 1, সেহেতু আমরা কি বলতে পারি, এখানে আমরা যে এই মানটা পেয়েছি এটা আমরা লিখে দেবো এক্স মাইনাস 1 লেস দেন হচ্ছে ডেল, যেখানে এই মানটা কি হবে, এই মানটা হচ্ছে কি আমরা পেয়েছি ক্ষুদ্র সংখ্যা, আবার কি পজিটিভ ক্ষুদ্র সংখ্যা ক্ষুদ্রতম, কারণ এটা কি এর মানটা হচ্ছে ডেলের চাইতে ছোট, তাহলে যেখানে ধনাত্মক ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা কি করব, এখন আমরা যে এই যে ফাংশন পেয়েছিলাম ধরেছিলাম এই ফাংশন সমান সমান, এখন এই ফাংশন থেকে আমরা ক্যালকুলেশন করব। ইতিপূর্বে যখন আমরা এই সংজ্ঞার সাহায্যে আরেকটি এক্সাম্পল সমাধান করেছিলাম, আমরা বলেছিলাম এই যে ইকুয়ালের পাশে যে মানটা দেওয়া থাকবে আমরা কি করব, সমাধানের ক্ষেত্রে এই মানটা হচ্ছে এই পাশে নিয়ে এসে মাইনাস করে দিব, তার পরবর্তী অংশে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। তো একই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এফ অফ এক্স সমান সমান এখানে এক্স কিউব মাইনাস 1, নিচে দেওয়া আছে এক্স মাইনাস 1, এখানে মাইনাস দিয়ে এখানে ইকুয়ালের পাশে যে 3 ছিল এই মানটা এখানে নিয়ে আসবো। এখন আমরা লিখে নিয়েছি এফ অফ এক্স সমান সমান যে ফাংশন ছিল এবং ফাংশনের ইকুয়ালের এই পাশে 3 ছিল, এটা আমরা মাইনাস এই পাশে নিয়ে এসেছি। এখন আমরা ক্যালকুলেশন করব। এখন আমরা উপরের অংশকে যদি এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব কল্পনা করি, তাহলে এই সূত্র সমান আমরা কি জানি, এখানে এ মাইনাস বি ডট হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার।
এটা হচ্ছে এই সূত্র। আমরা যদি এইখানকে এই 1 এর উপর কিউব কল্পনা করি তাহলে কিন্তু এর মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে a কিউব মাইনাস b কিউবের ক্ষেত্রে আমরা সূত্র এখানে যদি বসিয়ে দিই তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাই, a সমান সমান এখানে দেওয়া আছে x এবং b সমান সমান দেওয়া আছে 1। তাহলে আমরা লিখব হচ্ছে x মাইনাস 1, আবার লিখব x স্কোয়ার প্লাস হচ্ছে a ডট বি, এ বি সমান সমান 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান আমরা কি পেয়েছি 1 স্কোয়ার, আর নিচে আমার ছিল x মাইনাস 1 আর এখানে -3 ছিল, -3 আমরা এখানে রেখে দিব। এখন খেয়াল করুন এখানে এই যে x -1 আমরা কেটে দিতে পারি। তাহলে আমার নিচে কি থাকে, এখানে থাকে x স্কোয়ার প্লাস হচ্ছে 1 এর সাথে x গুণ করলে x, আর এখানে থাকে হচ্ছে কি, এই ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করি তাহলে 1 পাই। এই থাকে +1, এখানে হচ্ছে -3। -3 থেকে একটি +1 বাদ দিলে আমরা কি পাই, -2 পাই। আমি একবারে লিখে দিলাম, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই পাশে ছিল কি, অবশ্যই আমাদের পরম মান ছিল, অর্থাৎ আমরা পরম মান দিয়ে কিন্তু সমাধান করব। তাহলে পরম মানগুলো দিয়ে দিলাম। এখন এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা মূলত কি, আমরা হচ্ছে প্রকাশ করব এই আকারে, অর্থাৎ আমার x - 1 স্কোয়ার এই আকারে কিন্তু নিয়ে আসতে হবে। এই আকারে নিয়ে আসার জন্য আমি এইখানে কি ক্যালকুলেশন করতে পারি একটু খেয়াল করুন। তো আমি প্রথম অংশে লিখে দিলাম একটি লাইন গ্যাপ রেখে, আমি করলাম। এখানে আমার প্রকাশ করতে হবে কি, x - 1 স্কোয়ার এই রূপে কিন্তু এই লাইনে নিয়ে আসতে হবে। তাহলে এইখানে আমরা এই অনুযায়ী ক্যালকুলেশন করব। তাহলে এই সূত্র সমান সমান আমরা কি জানি, আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইখানে a সমান সমান দেওয়া আছে x স্কোয়ার আমরা দিলাম মাইনাস, এখানে a সমান সমান x আমরা দিয়ে দিলাম x স্কোয়ার এবং 2 সূত্রে দিয়ে দিলাম, এবং a সমান সমান x আমরা দিয়ে দিলাম, b সমান সমান 1 এর সাথে এই অংশ গুণ করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা দিলাম না। প্লাস বি স্কোয়ার সমান সমান কি 1 স্কোয়ার, তাহলে 1 সমান সমান আমরা এই অংশ পাই। তাহলে এই সূত্রের ক্ষেত্রে আমরা এই অংশ সমান সমান সহজে এই অংশ বসিয়ে দিতে পারি। পরম মান x স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1। এখন খেয়াল করুন এই ক্ষেত্রে এই মানের সাথে আমার কিন্তু কোনো সামঞ্জস্যতা নেই। এখন এই মানটা আমার এই অংশের সাথে মেলাতে হলে কি কি প্রয়োজন, এখানে x স্কোয়ার রয়েছে, এখানে পজিটিভ x স্কোয়ার রয়েছে, এখানে রয়েছে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি, এখানে রয়েছে পজিটিভ x, এখানে কিন্তু -2x। তাহলে এই আমাদের এখানে পজিটিভ x আনার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি 3টি 3x দেই তাহলে কি, এখান থেকে যখন দুইটি 2x আমরা বিয়োগ করে দিব তাহলে কিন্তু এই মানটা আমরা ফিরে পাই। আবার এখানে দেওয়া আছে +1, এখানে হচ্ছে -3। তাহলে আমরা যদি এখানে -3 নেই, তাহলে -3 নেওয়ার ক্ষেত্রে এখানে আমরা কি -3 থেকে একটি +1 বিয়োগ করে দিব, তাহলে কিন্তু আমরা হচ্ছে -2 পাই। আশা করি এই লাইনটি বুঝতে পেরেছেন। এখন ক্যালকুলেশন করলে কিন্তু আমরা হচ্ছে এই লাইন থেকে এই লাইনে ফিরে যেতে পারি। এখন এই লাইন থেকে এই লাইন আমরা ক্যালকুলেশন কি করব, অর্থাৎ প্রথম এই ক্ষেত্রে এই 3টি সমান সমান কিন্তু আমরা এইটুকু লিখতে পারি। আবার এখানে আমার ছিল এই অংশে, আমরা যদি কমন নেই তাহলে আমরা কি পাই, যোগ 3 আমরা কমন নিলে এখানে পাই x - 1 এবং x - 1 নিয়ে আসতে পেরেছি, এটা হচ্ছে পরম মান ছিল। এখন আমরা কি করব, এই পরম মানটা তুলে দিব। আমরা জানি যখন কি পরম মান তুলে দিই তখন অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি কি ক্ষুদ্র ছিল, তাহলে লেস দেন ইকুয়াল চলে আসবো। এখানে থাকবে আবার কি মডুলাস চলে আসবে 1 মাইনাস হচ্ছে 1 স্কোয়ার প্লাস হচ্ছে এখানে থাকবে 3, এখানে x - 1 আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই ক্ষেত্রে খেয়াল করুন আমরা কি পেয়েছিলাম, ডেলের মান। এই যে ডেলের মান কি হবে, আমরা যেন অতি ক্ষুদ্র পেয়েছিলাম 0 থেকে, অর্থাৎ অতি ক্ষুদ্র হওয়ার কারণে কি আমরা পেয়েছি অনেক ক্ষুদ্র, তাই কি যে এইখানে ডেলের মান কি হবে না, সমান হবে না, অর্থাৎ ক্ষুদ্র। যেহেতু ক্ষুদ্র হবে এখানে স্কোয়ারটা আমরা সহজে তুলে দিতে পারি। তাহলে স্কোয়ার তুলে দিলে এখানে কিন্তু আর সমান চিহ্ন হবে না, তখন শুধুমাত্র লেস দেন হবে x - 1 প্লাস 3, এখানে থাকবে x - 1 মডুলাস 1, এই মানটা আমরা পাবো। এখানে x - 1 রয়েছে একটি, এখানে রয়েছে 3টি, তাহলে আমরা যদি একত্রে যোগ করে দিই আমরা পাবো হচ্ছে 4x - 1। আমরা কিন্তু সহজেই পেয়ে গেলাম 4x - 1। এখন এই মানটা কি জানি, আমরা কি জানতাম ওপর থেকে আমরা একটু জানি, খেয়াল করুন এই ক্ষেত্রে x - 1 এই মানটা কি ছিল, আমাদের ডেলের চেয়ে কিন্তু ছোট ছিল। আমরা মূলত এখানে কি এই ক্যালকুলেশনটা শুধুমাত্র আমাদের এই যে এইভাবে নিয়ে আসার জন্য করতে হবে, অর্থাৎ এইভাবে নিয়ে আসার জন্য আমাদের ক্যালকুলেশনগুলো ধাপে ধাপে করতে হবে x - 1 এর ডেলের ক্ষেত্রে যাতে ছোট হয়। তো আমরা কিন্তু এখানে এই মানটা পেয়ে গেছি। এখন আমরা কি করবো, এখানে ইকুয়াল হবে না, এই যে এই আমরা কি পেয়েছিলাম x - 1 হচ্ছে কি ছিল, লেস দেন হচ্ছে ডেল ছিল। তাহলে এই সমান সমান আমরা কি লেস দেন ডেল সমান সমান ইজিলি লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি এখানে খেয়াল করুন, এখানে শুধুমাত্র x - 1 ছিল, কিন্তু এখানে কি 4 রয়েছে, তাহলে আমরা এই 4টা রেখে দিব, এই 4, আর এই সমান সমান আমরা লিখতে পারি কি, এটা সমান সমান আমরা ডেল লিখতে পারি, তাহলে আমরা লিখে দেব 4 ডেল। তাহলে এই ক্ষেত্রে এখানে ইকুয়াল হবে না, তাহলে এই ক্ষেত্রে এই মানটা পেয়ে গেলাম। ডেলের সাথে কিন্তু অ্যাপসিলনের সম্পর্ক ছিল, খেয়াল করুন এইখানে এই যে এই অংশের সাথে কারণটি ছিল এখানে অ্যাপসিলন মান, অর্থাৎ এই যে ডেল ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আবার এপসিলনও লিখে দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে সুতরাং 4 ডেল
সমান সমান কি এপসিলন, যেহেতু এপসিলন এবং ডেলের মান হবে সমান এবং ডেলটা যদি আমরা এই পাশে রাখি, এই 4টা এই পাশে নিয়ে গেলে আমরা পাই হচ্ছে এপসিলন মাইনাস হচ্ছে 4। আমরা কিন্তু শর্ত পেয়ে গেছি। এই লাইনের পর কিন্তু আপনারা আবার করতে পারেন। আমরা হচ্ছে কি এই যে এই সমান সমান আমরা কি পেয়েছিলাম, এটা সমান সমান আমরা কি এই যে ডেল পেয়েছিলাম, অর্থাৎ ডেল এবং এপসিলন এই যে এখানে কিন্তু সমান ছিল। এই ক্ষেত্রে পরবর্তী আমরা লিখতে পারি এই এপসিলন সমান সমান আমাদের এরকম একটা মান ছিল হচ্ছে এফ অফ এক্স মাইনাস হচ্ছে 3 মডুলাস। তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে আমার হচ্ছে লেস দেন, এখানে ছিল 4 আর ডেল সমান সমান আমরা কি জানি এক্স মাইনাস হচ্ছে 1, এই অংশ লিখতে পারেন। তারপর হচ্ছে আমরা ক্যালকুলেশন করে যদি করি এই অংশ সমান সমান, তাহলে এখানে খেয়াল করুন এফ অফ এক্স মাইনাস হচ্ছে 3, আমরা এই অংশ ঠিক রাখলাম এবং এই ক্ষেত্রে 4 এই সমান সমান আমরা জানি ডেল, তাহলে আমরা ডেল বসিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে কি এই যে ডেল এই সমান সমান আমরা কি আবার এই যে অ্যাপসিলন পেয়েছি, খেয়াল করুন এটা সমান সমান কিন্তু আমরা হচ্ছে অ্যাপসিলন। তাহলে এই লাইনের পর আমরা হচ্ছে একবারে এইভাবে লিখতে পারি যে 4 ডেল ইকুয়াল হচ্ছে অ্যাপসিলন এবং ডেল সমান সমান হচ্ছে এই যে অ্যাপসিলন বাই হচ্ছে 4। যারা হচ্ছে এইভাবে অর্থাৎ এই লাইনের পর ধাপে ধাপে এই লাইন লিখে দিতে পারেন, বা যদি এই আকারের পর এই অংশ লিখে এই অংশ করার পর হচ্ছে একবারে এই অংশ আপনারা লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা সূত্রের সাহায্যে নিচের অংশটুকু সমাধান করব। সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং আমরা কি পেয়েছিলাম এপসিলন হবে কি 0 থেকে বড় গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল নির্ভরশীল কি ছিল ডেল হচ্ছে কি গ্রেটার দেন 0 বিদ্যমান থাকবে। আমরা বিদ্যমান পেয়ে গেছি কি এই যে এই ক্ষেত্রে খেয়াল করুন এই যে এক্সিলনের মান কি ছিল 0 থেকে বড় এবং এইখানে এই যে এর মান সমান সমান কি আমরা হচ্ছে এই যে এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে পেয়ে গেছি এই মানটা আমরা লিখে দিলাম। যাহাতে আমাদের শর্ত কি ছিল, যাহাতে এক্স মাইনাস হচ্ছে 1 পরম মান লেস দেন ডেল, এই সমান সমান আবার আমরা কি লিখতে পারি এখানে এর পরিবর্তে এফ অফ এক্স মাইনাস হচ্ছে 3, এ আমরা হচ্ছে অ্যাপসিলন থেকে ছোট এই মানটিও পেয়ে গেছি। এখন আমরা সুতরাং কি লিখতে পারি, সুতরাং লিমিট আমাদের যে ফাংশন দিয়েছিল এক্স টেন্স টু 1, উপরে ছিল এক্স কিউব মাইনাস হচ্ছে 1 এক্স মাইনাস 1 সমান সমান হচ্ছে 3। এই ফাংশনের সাহায্যে এই মান থেকে আমরা এইটা পাই কিনা অর্থাৎ বিদ্যমান কিনা এটা নির্ণয় করা হচ্ছে মূলত এই চ্যাপ্টারে ম্যাথগুলোর সমাধানের অংশ। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।